হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এগুলো আমার গ্রামের বাড়ির ভিডিও। আমি সব ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি একে একে আমার সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আগের মতো ব্লগ আপনাদের সাথে দেব এক এক করে। তো এইদিকে দেখেন আমার পিঠা বানানোর আয়োজন চলতেছে। এক একদিন এক এক পিঠা, যেহেতু আমি 2-3 দিনের জন্য আসছি, যার কারণে আমাকে আমার বোনেরা ভাপা পিঠা বানায় খাওয়াইলো, সময়গুলো পিঠা বানালো। তো এখন আবার আজকে আবার ভিজা পিঠা খাইতে চাইছি, যার কারণে ভিজা পিঠাও বানাইবো। তো এদিকে নারকেল পাটায় নিতেছে, নারকেলের ভিতরে এক মগ পানি হয়েছে। তো মিষ্টি ছিল নারকেলটা, আর নারকেলটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক বড় ছিল, আমার ছোট বোনের মানে বাড়ির গাছের নারকেল। আর এদিকে আমার মেয়ে আমার ভাগ্নি মিলে শাক তুলে নিয়ে এসেছে ক্ষেতের থেকে, যে ক্ষেতের শাক খেতে কিন্তু গ্রামের অনেক মজা লাগে। তো ওগুলো বাছা উচ্ছা দিছি। এই যে দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে, তরতাজা শাকসবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এইদিকে দেখেন আবার গুড়া মাছ রান্না করছে। তো আমার কিন্তু গ্রামের বাড়িতে গেলে নদীর মাছ আর শাকসবজি অনেক ভালো লাগে। তো গরুর মাংস রান্না করছে, যেহেতু আজকে চিতই পিঠা বানানো হবে বাড়িতে। তো গরুর মাংস দিয়ে চিতই পিঠাই যেমন বড় প্যাকে বানাইতেছে, চিতই পিঠা দিয়ে গরুর মাংস ভাবলাম খেতে ভালো লাগবো। তো ফাইমের বাবাকে আবার আমি বললাম চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাও। আম্মু বললো যে চিতই পিঠা গরুর মাংস দিয়ে রান্না করি, তাহলে সবাই খেতে পারবে। তো চিতই পিঠাও বানালো, গরুর মাংস রান্না করলো। এদিকে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে আর হাতে হাতে করলে কিন্তু একটা কাজ সময় লাগে না। গ্রামের বাড়িতে সবাই মিলেমিশে কিন্তু কাজ করতে বেশি পছন্দ করে। তো এদিকে যে মিঠাই, তারপরে লেগা পানি, গরম পানি করে এগুলো জ্বালা দেওয়া হয়েছে অনেকক্ষণ। আর এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিতেছে আমার মা, এগুলোকে জাল দিয়েছে। আর আমি এগুলোকে সামনে ভিডিও করতেছি। আমি বলতেছি আম্মু তুমি একটু রাখো, আমি তোমার পিঠাগুলো ভিডিও করতেছি। এক ডেক পিঠা বানাইছে আমার মা, যেহেতু আমরা পাল্লা ভারী, আমরা 4 বোন একসাথে হলে বেশি বেশি করে রান্না করে। আর আমরা সবাই পিঠাটাকে পছন্দ করি, আর বিশেষ করে আমার ছেলে মেয়ে বাচ্চারা সবাই পছন্দ করে। তো বেশি করে বানাইছে। আর এই যে পিঠাগুলো এখন এক এক করে মানে শিরার মধ্যে দিয়ে দিতেছে। আমাদের দেশে তো এমনি রান্না করে, কার দেশে কিভাবে রান্না করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, পুরো ফুল ভিডিওটাকে আপনারা দেখবেন সবাই। এই দেখেন পিঠাগুলো কিন্তু মশলা দিলে ভিজাই দিয়ে দিচ্ছে। তো এখন আমি আমার আম্মুরে বলতেছি আম্মু এই পিঠা আমি কিন্তু সহজে পিঠা কমই বানাই, তবে মার কাছে গেলে কিন্তু প্রত্যেক মেয়ে কিন্তু সব পিঠা মানে খেতে পারে। মার ভালোবাসায় কিন্তু সব মেয়েরা পায়, আর মার সহযোগিতায় কিন্তু অনেক কিছু করা হয়। তো এই দেখেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আমার আম্মু বাইরে বাইরে দিতেছে একজনে সবাই খাইতে। দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে পিঠাগুলা। তো সকালবেলা আমরা মানে রাত্রের সিনটা আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। পিঠা রাত্রে ভিজাইছিল, আর আমরা কিন্তু সকালবেলা এই পিঠাটাকে আমরা খাইতেছি। পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছিল। আর দেখেন কি সুন্দর দুধে রসে ভরা পিঠা। আর গ্রামের বাড়িতে তো এগুলো খাইতে খুব ভালো লাগে, তরতাজা পিঠা খেতে। তো শীত মানে কিন্তু আনন্দ, শীত মানে উল্লাস, সবার সাথে দেখা হয়। গ্রামের বাড়িতে গেলে অনেক আনন্দ ফুর্তি হয়। তো আমরা সবাই একসাথে হয়েছিলাম, আর একসাথে যে পিঠা খাইতে বসছি, জানেন এই আনন্দটা আবার কতদিন পরে পাবো। তো সবাইকে মিস করি, আর একসাথে গেলে কিন্তু সবাই পাই, আর আনন্দটা উপভোগ করা যায়। আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।